শুভ সকাল বন্ধুরা, মিষ্টিস ফ্যামিলির আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আর এখন বাজে সকাল 6টা, আর এখন থেকে আজকে আমি আমার ব্লগটা শুরু করছি। তোমরা আমার ব্লগটা দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আজকে না ছেলেকে আর স্কুলে পাঠায়নি, এত গরম পড়েছে। সবাই গরমে ভীষণ কষ্ট পাচ্ছে। কালকে ছেলে স্কুল থেকে এসছে, আসার পর থেকেই দেখছি কি যে ও কেমন যেন একটা টায়ার্ড হয়ে আছে। আসলে গরমের জন্য এটা হচ্ছে, খুব ক্লান্ত হয়ে যাচ্ছে। আর ওর গলা দিয়ে কপাল দিয়ে অনেক লাল লাল র্যাশেস বেরিয়ে গেছে, মানে ঘামাচি হয়েছে যেটা। ওই জন্য ভাবলাম আজকের দিনটা বাড়িতে থাক, আবার কাল থেকে পাঠাবো। স্কুল নেই, তাও তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছি। প্রচণ্ড গরম লাগে এখন, না বেশি টাইম না। স্কুল না থাকলে যেমন আগে 7টা-8টা পর্যন্ত ঘুমোতাম, কিন্তু এখন সেটা হচ্ছে না। সকাল 6টা না বাজতেই যতই ফ্যান চলছে ঘরে, তাও খুবই গরম লাগছে, যে জন্য ঘুমটা ভেঙে যাচ্ছে। তো যাই হোক, সকালবেলা তাড়াতাড়ি উঠলে খুবই ভালো হয় গরমের দিনে। সকাল সকাল কাজগুলো শুরু করলে তাড়াতাড়ি কাজগুলো কমপ্লিটও করতে পারবো। নাহলে যত সূর্যের তাপ বাড়বে, গরমে কাজ করতে তো বেশি কষ্ট হবে, তাই না? ঘুম থেকে ওঠার পর ফ্রেশ হয়েছি, তারপরে প্রতিদিনের যে কাজকর্মগুলো থাকে, ঘর ঝাড় দেওয়া, বিছানা তোলা, সমস্ত কিছু এগুলো তো আগেই করতে হয়। এগুলো তো আমাদের রেগুলার কাজ, আর এগুলো আমি প্রতিদিন তোমাদের সঙ্গে শেয়ার করি। তো যাই হোক, প্রথমে ঘরটা ভালো করে ক্লিন করে নিলাম আর ঝাড় দিয়ে নিলাম। আর এখন বারান্দার দিকটাও ঝাড় দিয়ে দেবো। এই বিছানা তোলা, ঘর বারান্দা ঝাড় দেওয়া, এগুলো করতেই অনেকটা টাইম চলে যায়। তারপরে চলে এসেছি কিচেনে, এখন চা করে নেব। আজকে একটু ইচ্ছা করছিল দুধ চা খেতে, তাই আমার জন্য একটু দুধ চা করে নিলাম, আর ছেলের জন্য একটু জল গরম করে নিলাম। এখন আমি খাবো দুধ চা, আর ভেবেছি আজকে আর একটু ব্রেড খেয়ে নেব। আর ওটা খেলে আমার আজকে আর সকালের জন্য কোনো ব্রেকফাস্ট করতে হবে না, মানে আমার জন্য আর কি। কিন্তু বাড়িতে বাবা মা ওরা তো খাবে। আর ছেলে আজকে আর সেগুলো খায়নি। ও এটা ওর বাবার সঙ্গে বাজারে গেছিলো কালকে, গিয়ে এটা পছন্দ করে নিয়ে এসছে। বললো মা আমি এটাই খাবো, তাই ওর জন্য একটু দুধ রেডি করে তারপরে এর মধ্যে এটা ভিজিয়ে দিলাম। একটু নতুন কিছু খাবে আজকে, কিন্তু খুব একটা ভালো খায়নি। যাক, নিজে ইচ্ছা করে এনেছিল, ওই জন্য আমি ভাবলাম ঠিক আছে, নতুন কিছু যখন খেতে চাইছে খাক। একদিন একটু নিয়মের ব্যতিক্রম হলে তো কিচ্ছু নেই, তাই না? আর এখন নিজের একটু পছন্দ, শখ, এগুলো একটু আস্তে আস্তে হচ্ছে। নিজে এখন পছন্দ করে অনেক কিছু করতে চায়, খেতে চায়। তারপরে চলে এসেছি ওপরে। আবার আমার এই ফ্রিজটা আমার ওপরের রুমেই থাকে। আমার দুটো ফ্রিজ, একটা নিচে কিচেনে থাকে, একটা উপরে থাকে। তো অনেক দিন না ফ্রিজটা ক্লিন করা হয়নি, তাই ভাবলাম রান্না বান্না করতে যাওয়ার আগে, কিচেনে যে দুপুরের জন্য যে লাঞ্চটা রেডি করব সেটা করার আগে এই ফ্রিজটা ক্লিন করে নিই। রান্না বান্না করে আসার পরে না এত গরম লাগবে আর এত কষ্ট হয়ে যাবে, তখন আর ইচ্ছা করবে না যে সব কাজে আর হাত লাগাই। ওই জন্য ভাবলাম আগে এটা করে নিই, তারপরে যাব রান্না করতে। আর গরমের জন্য না যত পারি কাজটা কমিয়ে রাখার চেষ্টা করি। অন্য কোনো ক্লিনিংয়ের কাজ আজকে আর করব না। যখন দেখব দুপুর 12টা হয়ে যাচ্ছে, তখনই মনে হবে যে কেমন একটা অস্বস্তি, কাজ করতে বা অন্য কিছু করতে খুবই পরিমাণ কষ্ট হচ্ছে। যতদিন না বৃষ্টিটা হবে ততদিন তো এরকম বিচ্ছিরি একটা ওয়েদার থাকবে। তারপরে চলে এসেছি কিচেনে, এখন এসে ভাতটা বসিয়ে দিচ্ছি। আর আজকে ভেবেছি বেশি কিছু রান্নার ঝামেলা করব না। গরমের জন্য মাছ মাংস এগুলো যেন খেতে ইচ্ছা করছে না। মানে যত মশলাদার খাবার কম খাবো আমরা, ততই ভালো লাগছে। বেশি করে না এখন টক ডাল খাচ্ছি, মানে একদিন বাদে একদিনই বাড়িতে টক ডাল করা হয়। আজকেও সেটা করা হয়েছে। আর ভাতের মধ্যে না বেশি করে একটু আলু সেদ্ধ দিয়ে দিয়েছিলাম, সেটা দিয়ে একটু আলু চোখা বানাবো। আমাদের বাড়িতে নিরামিষ বলে কিছু হয় না। আমার শ্বশুর শাশুড়ি মাছ ছাড়া ভাত খেতে পারে না। কিন্তু কাল রাতে মা নিজে থেকেই বলল যে কালকে না আর মাছ কিছু করো না। মাছ ফ্রিজে আছে, কিন্তু বললো যে মাছ কিছু করো না, একটু ডাল, আলু চোখা এগুলো করে দিও। ভাবলাম ঠিক আছে, এটা তো আমার খুবই পছন্দের খাবার। আলু চোখা আর ডাল দিয়ে খেতে ভীষণ পছন্দ। এগুলো সচরাচর খাওয়া হয় না। ডালটা থাকে কিন্তু আলু চোখাটা খাওয়াই হয় না, কেননা মাছ থাকে, অন্য অনেক তরকারি হয়ে যায়, ওই জন্য এটা করা হয় না।
তা আমি তো বললাম ঠিক আছে, খুবই ভালো, এটা করে দেবো। আর ভেবেছি একটু ডিমের অমলেট করে দেবো। আজকে ব্যাস এটুকু দিয়েই খাওয়া দাওয়া হবে। আর দেখি রাতের জন্য অন্য কিছু করে নেব। আর আলু চোখাটা এখন রেডি করছি। মাঝে মধ্যে না আমি যখন আলু চোখা বানাই এর মধ্যে একটু ডিম সেদ্ধও দিয়ে দিই। ডিম সেদ্ধটা ভালো করে মেখে দিয়ে দিই। ওটা খেতেও, ওই ডিম আলু চোখা খেতেও দেখবে ভীষণ ভালো লাগে আর কি। একটু বেশি করে এই আলু চোখাটা বানাচ্ছি যে রাতে এটা একটু থেকে যাবে, আর অন্য একটা কিছু করে নেব, তার দিয়ে রাতের ডিনারটাও কমপ্লিট হয়ে যাবে। আমার আলু চোখাটা রেডি হয়ে গেছে। আর এখন একসঙ্গে 3টে ডিম নিয়ে একটা অমলেট করে নিলাম। আমার শ্বশুরমশাই খুব একটা ডিম খেতে চান না, ওই জন্য 3টে করছি। আমি, ছেলে আর আমার শাশুড়ি মা 3জনে খাবো। বাবা মাঝে মধ্যে খায়, কিন্তু খুব একটা পছন্দ করে না ডিম খেতে। তা উনি আজকে শুধু ডাল আলু চোখা দিয়েই খেয়ে নেবেন। আমি জিজ্ঞাসা করলাম, বাবা এটাতে তোমার হবে তো? উনি বললে হ্যাঁ হয়ে যাবে, অসুবিধা হবে না খেতে। যে মানুষটা মাছ ছাড়া ভাত খেতে পারে না, সেই মানুষটাই আজকে বলছে যে আজকে আমি মাছ টাছ কিছুই খাবো না। আসলে এই গরমে বাচ্চা বলো, বয়স্ক বলো, বা আমাদের মতো যারা আছো, প্রত্যেকেরই এতটা কষ্ট হচ্ছে, খাওয়ার রুচিটাও অনেকটাই কমে গেছে। তারপরে রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। আর রান্নাবান্না করার পরে এই বাসনগুলো সব এখন ধুয়ে নেব। এখন কিছুটা বাসন ধুয়ে নিলে, কেননা খাওয়ার পরে আবার বাসন হবে, সেগুলো ধুতে হবে। এই জন্য এগুলো এখন ধুয়ে রাখলে না খাওয়ার পরে চাপটা অনেকটা কম হবে। রান্না করার পরে এই সমস্ত কাজ করে রাখলে অনেকটা চাপ পরে কম হয়। এই জন্য এই সমস্ত ছোট ছোট টেকনিক যদি আমরা আমাদের কাজের ক্ষেত্রে ব্যবহার করি, তাহলে দেখবে কাজের চাপটা অনেকটাই কমে যায়। যতই গরম পড়ুক, যা পড়ুক, আমাদের এই সমস্ত দৈনন্দিন কাজ থেকে আমাদের তো আর মুক্তি নেই না, এগুলো তো করতেই হবে। সংসারটা টিকিয়ে রাখতে গেলে সংসারের প্রত্যেকটা মানুষের জন্য অনেক কিছু করতে হয়। তো এরপরে গ্যাস ওভেনটা পরিষ্কার করে নিলাম ভালো করে। আর ছেলের জন্য একটু মৌসম্বি জুস বানাবো। এই গরমের দিনে এই সমস্ত জিনিস যত পরিমাণে বাচ্চাকে দেওয়া যাবে, শুধু বাচ্চা না, আমরাও যদি খাই সেটাও খুব উপকারী আমাদের জন্য। তো ওর জন্য এই জুসটা বানিয়ে নিলাম। এরপরে ওকে ওটা দিয়ে দেব। সকালে একটু খেয়েছিল, তারপরে আর কিছুই খায়নি। এখনও জুসটা খাবে, তারপরে গিয়ে ওকে স্নান করাবো। এখন তো আঙুরের সিজন, এখন মার্কেটে সবসময় আঙুর পাওয়া যাচ্ছে। ওই জন্য আমি এখন বলতে গেলে ছেলে প্রতিদিন অল্প কিছু পরিমাণে আঙুর খাই। গরমের দিনে এটা খুব ভালো। আর ছেলেকে বলছিলাম না যে ঘামাচি হয়েছে খুব, তাই ছেলের স্নানের জলে একটু সুদল মিশিয়ে দিলাম। গরমের দিনে প্রতিদিনই ওকে সুদল মিশিয়ে জলে তারপরে স্নান করাই। এতে ঘামের ফলে যে জীবাণুটা হয় না, যে জার্মসগুলো হয়, সেটা অনেকটা ক্লিয়ার হয়ে যায়। আর র্যাশেসগুলো যেগুলো হয়েছে সেটাও কিছুটা কমে যাবে আস্তে আস্তে। একদিনে তো হয় না, এটা কিছুদিন করাতে করাতে অনেকটাই কিওর হয়ে যায়। এত প্রচণ্ড রোদের তাপ, যার জন্য ট্যাঙ্কির জল তো খুব গরম হয়ে যায়, সেই জলে স্নান করা যায় না। তাই প্রতিদিন সকালে উঠে না প্রথমে কয়েক বালতি জল আগে ধরে রাখি, যাতে যখন স্নান করব ওই জলটা ইউজ করতে পারি। না হলে ট্যাঙ্কির ওই জল দিয়ে না স্নান করা যায় না, মনে হয় যেন পুরো ফুটন্ত গরম জল বেরোয় যখন দুপুরে আমি স্নান করি। তো তারপরে কিছু কাছাকাছি করলাম, আর নিজেও স্নান করলাম। স্নান করে আবার ছাদে চলে এসেছি। এরপর নিচে যাব, নিচে গিয়ে পুজো করব, তারপর ছেলেকে খাওয়াবো, নিজে খাবো, তারপরে গিয়ে রেস্ট। দুপুরে খাওয়ার পরে ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়ে নিজেও একটু ঘুমিয়ে পড়েছিলাম। এই যে দুপুরের যে ভাত ঘুমটা না, এটা যদি একটু না হয় না, সন্ধ্যার পরে কোনো কাজেই না এনার্জি পাওয়া যাবে না। তারপরে ঘুম থেকে ওঠার পর ছাদে চলে এসেছি। জামা কাপড়গুলো খুব ভালোভাবেই শুকিয়ে গেছে, আর এগুলো এখন তুলে নেব। আর তারপরে গাছের একটু জল দিতে হবে, গাছে জল দেবো, আর কিছুক্ষণ ছাদে থাকবো। ছাদে বিকালের দিকে, মানে এখন তো রোদের তাপ নেই, খুব সুন্দর হাওয়া। ঘরের ফ্যানের হাওয়া না এত ভালো লাগে না, যতটা ছাদে আসলে চারপাশে গাছপালার হাওয়াটা এত মিষ্টি হাওয়া। কালকে বিকালে জল দিয়েছিলাম, তারপরে সকালে আর আসতে পারিনি। দেখো একদিনে কি অবস্থা হয়েছে, মনে হচ্ছে যেন মাটিগুলো পুরো ফেটে ফেটে গেছে, মনে হচ্ছে যেন কতদিন আমি এখানে জল দিইনি।
আসলে সবই এত রোদের তাপের কারণেই হচ্ছে। যা জল দিচ্ছি, প্রায় 2-3 বালতি জল দিয়ে যাই প্রতিদিন বিকালে, কিন্তু পরের দিন বিকাল আস্তে আস্তে না সেম একই রকম অবস্থা হয়ে যাচ্ছে। আর আমার জল দেওয়া দেখে আমার ছেলেও দেখি জল দিচ্ছে, ওরও ভালো লাগে, কিন্তু প্রতিদিন ওকে ছাদে আনি না, ওই ঘুমোই। কিন্তু আজকে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেছে, ওই জন্য আমার সঙ্গে চলে এসছে। তো ছাদে কিছুক্ষণ কাটালাম, তারপরে সন্ধ্যা হয়ে গেছে, নিচে চলে এসেছি, চারপাশে লাইটগুলো জ্বালিয়ে দিলাম। মা উপরে চলে এসছে সন্ধ্যা দিতে। এরপর আবার কিচেনে চলে যাব। যতই গরম পড়ুক না কেন, সন্ধ্যাবেলায় যে চাটা না, ওটা না মিস করা যায় না। চায়ের এমনই নেশা, কোনো কাজে যেন এনার্জি পাওয়া যায় না চা না খেলে। আর ছেলের জন্য একটু পপকর্ন বানাবো। অন্যদিন হরলিক্স খাই, কিন্তু আজকেও বললাম একটু পপকর্ন করে দিতে। তা আমি বাড়িতে একটু পপকর্নটাই রেডি করে দিই, এটাই করে দিই ওকে মাঝে মধ্যে, খেতে ভালো লাগে, আমিও খাই। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা তোমাদের সঙ্গে আমি এই পর্যন্তই শেয়ার করলাম। আশা করছি তোমাদের ভালো লেগেছে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর যারা আমার চ্যানেলে নতুন এসছো তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, আর যারা আগে থেকেই আছো তারা প্লিজ পাশে থেকো।